নমস্কার, নিউজ আরসিবিএস আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব হেডলাইন্স। কোলাঘাটে চিটফান্ড সংস্থার কর্ণধারের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ, উদাসীন প্রশাসন, অভিযোগ পরিবারের। বিশ্ব জনসংখ্যা দিবসে জেলার বালিকা বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার উদ্যোগ জেলা প্রশাসনের। উদ্ধার হওয়া 9টি ট্রাকের ফরেনসিক পরীক্ষা, তমলুকে এলেন 3 সদস্যের প্রতিনিধি দল। ঈদ ও রথযাত্রা উপলক্ষে সংশোধনাগারের বন্দীদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল জেলা পুলিশ। বিষাক্ত পোকামাকড় ঠেকাতে কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার, দিশা দেখাচ্ছে ক্রপ গার্ড। রমজানের শেষে এলো পবিত্র ঈদ, কোলাকুলি শুভেচ্ছা বিনিময়ের ছবি ধরা পড়ল জেলা জুড়ে। খোলা বাজারেই চলছে রেশনের সামগ্রী বিক্রি, প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন। চিকিৎসার গাফিলতিতে রোগিণী মৃত্যুর অভিযোগ, নন্দীগ্রামে বিক্ষোভ, ভাঙচুর রোগিণীর পরিবারে। আসছে বিস্তারিত খবরে। বেসরকারি লগ্নি সংস্থার কর্ণধারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল কোলাঘাট থানার নন্দাইগাজনে। ওই কর্ণধারের বিরুদ্ধে কয়েক কোটি টাকা তোলার অভিযোগ তোলেন সংস্থার এজেন্ট ও আমানতকারীরা। টাকা ফেরত না পেয়ে শুক্রবার ওই ব্যক্তির বাড়িতে হামলা চালায় প্রায় 50 জন। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয় ওই কর্ণধারের পরিবারের তরফ থেকে। ফের বেসরকারি লগ্নি সংস্থার কর্ণধারের বাড়িতে হামলার ঘটনা ঘটল জেলাতে। কোলাঘাট থানার নন্দাইগাজন এলাকার ঘটনা। শপথ ইন্ডিয়া নামক একটি চিটফান্ড সংস্থা চালাতেন প্রণবেশ চন্দ্র খাটুয়া নামে এক ব্যক্তি। শুধু নন্দাইগাজনে নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও অফিস খোলেন ওই ব্যক্তি। কয়েক কোটি টাকা তোলেন আমানতকারীদের কাছ থেকে, এমনটাও অভিযোগ ওঠে। আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারায় প্রায় 8 মাস ধরে পরিবার সমেত উধাও কর্ণধার প্রণবেশ চন্দ্র খাটুয়া। বর্তমানে বাড়িতে প্রণবেশ চন্দ্র খাটুয়ার বাবা, মা ও ভাইয়ের স্ত্রী থাকেন। দীর্ঘদিন ধরে এজেন্ট ও আমানতকারীরা টাকা ফেরত না পেয়ে শুক্রবার ওই ব্যক্তির বাড়িতে হামলা চালায় প্রায় 50 জন আমানতকারী। সেই সঙ্গে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ তোলেন প্রণবেশ বাবুর ভাইয়ের স্ত্রী নূপুর চন্দ্র খাটুয়া। কোলাঘাট থানায় বিষয়টি জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই অভিযোগ পরিবার সদস্যদের। শপথ ইন্ডিয়া মার্কেটিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন আমার প্রণবেশ চন্দ্র খাটুয়া। তা উনি তো এরকম মার্কেট থেকে অনেকেই করেছেন, টাকা তুলেছেন। তার আমানতকারীরা এখন টাকা পাচ্ছে না বলে এখানে বাড়িতে এসে ঝামেলা করছে আর ভাঙাভাঙি করছে। আজকের ঘটনাটা হচ্ছে জানলা কভার সব গ্লাস সব ভাঙাভাঙি করেছে ওই আমানতকারীরা যারা টাকা পায়। কতজন আসছিল? হ্যাঁ, 50 থেকে 60 জনের মতো এসেছিলেন। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। বিশ্ব জনসংখ্যা দিবসে জেলার 5টি বালিকা বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার উদ্যোগ নেওয়া হলো জেলা প্রশাসনের তরফ থেকে। আগামী 11 জুলাই এই কর্মসূচি গ্রহণ করা হবে। মূলত পড়ুয়াদের স্বাস্থ্যের উন্নতিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এবছর বিশ্ব জনসংখ্যা দিবসের থিম হলো ইনভেস্টিং ইন টিনেজ গার্লস। এই থিমকে লক্ষ্য রেখেই পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ডাক্তার রশ্মি কমলের উদ্যোগে কন্যাশ্রী প্রকল্পভুক্ত স্কুল ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে জেলার প্রতিটি সাব ডিভিশনের একটি করে স্কুলে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে। রাজ্যে এই প্রথম পূর্ব মেদিনীপুর জেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিনামূল্যে জেলার 5টি বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস 11 তারিখে হচ্ছে, 11 জুলাই। তো এই বছরের থিম হচ্ছে ইনভেস্টিং ইন গার্ল চাইল্ড, অর্থাৎ যে টিনেজ গার্ল যারা আছে তাদের জন্য আমরা যে ইনভেস্ট করছি, অর্থাৎ তাদের সুস্থ রাখার জন্য, তাদেরকে জাতির ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলার জন্য আমরা তাদের প্রজেক্ট করছি। সেই জন্যে মূলত আমরা এই যে টিনেজ গার্লদের জন্য যে ওয়ার্ল্ড পপুলেশন ডে করা হচ্ছে এবার, তারই একটা থিম হিসাবে আমরা কিছু স্কুলকে বেছে নিয়েছি যে স্যানিটারি ন্যাপকিন দিয়ে এই তাদের আমরা বোঝাতে চাইছি যে আমরা তাদের পাশে আছি। আমাদের জেলায় প্রতি সাব ডিভিশনে একটা করে স্কুল হিসাব করে মোট 5টা স্কুলে করা হচ্ছে এবং ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে যে যাতে করে এটা আমরা সুন্দর আরও সিস্টেমেটিকভাবে সব জায়গায় চালু করতে পারি। মূলত এই কর্মসূচি গ্রহণ করা হবে পটাশপুর 2 নম্বর ব্লকের বাগমারি নারী কল্যাণ শিক্ষা সদন, পাঁশকুড়া ব্লকের পূর্ব সুকুটিয়া গোপালকৃষ্ণ বালিকা বিদ্যালয়, চণ্ডীপুরের কালিকাখালী শারদেশ্বরী বালিকা বিদ্যাপীঠ, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রেয়াপাড়া বালিকা বিদ্যালয়, খেজুরি 1 নম্বর ব্লকের ঠাকুরনগর নন্দা বালিকা বিদ্যালয়। আমরা একটা টোটাল স্যানিটেশন এবং ক্লিনলিনেস জন্য করছি। যে আমাদের যে টিনেজ গার্লস আছে, ওয়ার্ল্ড পপুলেশন ডেতে এবার আমাদের থিম আছে ইনভেস্টিং ইন টিনেজ গার্লস। তো আমরা ভাবছি কি
ইনভেস্টিং ইন টিনেজ গার্লসের সব থেকে বেশি প্রবলেম কি হয় কি মেনস্ট্রুয়েশনের যে প্রবলেম হয় এবং মেনস্ট্রুয়েশন যে মেনস্ট্রুয়াল হাইজিন এটা প্রবলেমেটিক হয় আর সেটা নিয়ে ওনারা কারোর সঙ্গে কথা করতে পারে না এবং অনেক সময় যে আছে ভালো হাইজিন না থাকার জন্য অনেক রকম ইনফেকশন বি ছড়ায়। তো ইটস আ পার্ট অফ ক্লিনলিনেস যে আমরা এখানে করতে চাইছি। কন্যাশ্রী পাওয়া মেয়েদের পাশে রয়েছে সরকার এবং তাদের স্বাস্থ্যের উন্নতির স্বার্থেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্যানিটারি ন্যাপকিন ব্যবহার সম্পর্কে পিছিয়ে রয়েছেন গ্রামীণ মেয়েরা। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেন নন্দীগ্রাম রেয়াপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেখা পণ্ডা পাল। বলা হচ্ছে যে মেয়েদের সচেতনতা বৃদ্ধি এখন যদি প্রশাসন থেকে দেওয়া হয় সেটাতে আমার বলার কিছু নেই। এখন পাড়া গ্রামের মেয়েরা তো সব এ বিষয়ে জানে না, যাতে তারা এটা পেলে এভাবে যদি সরকার পক্ষ থেকে দেওয়া হয়েছে আমি খুশি। স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকাটা যদি ওরা পেয়ে ব্যবহার করতে পারে তাহলে আমি খুশি। সরকারি এই প্রকল্পকে আমি স্বাগত জানাচ্ছি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হওয়া 9টি ট্রাকের ফরেনসিক পরীক্ষা শুরু হলো শুক্রবার থেকে। শুক্রবার কলকাতা থেকে তমলুকে এলেন 3 সদস্যের একটি প্রতিনিধি দল। আগামী 3 দিন ধরে চলবে পরীক্ষা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছিনতাই হওয়া 9টি ট্রাক উদ্ধার করে তমলুক থানার পুলিশ। উদ্ধার হওয়া ট্রাকগুলির ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য শুক্রবার 3 জনের একটি প্রতিনিধি দল তমলুক থানায় আসে। উদ্ধার হওয়া ট্রাকগুলিতে পরীক্ষা চালানো হয়। আগামী 3 দিন ধরে চলবে পরীক্ষা। পুলিশ সূত্রের খবর, ট্রাক ছিনতাইয়ের ঘটনায় পরিবহন দপ্তরের বেশ কিছু ব্যক্তির নাম উঠে এসেছে তদন্তে। গাড়ির নকল কাগজপত্র তৈরিতে তাদের যোগ রয়েছে বলে সন্দেহ পুলিশের। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের ধরতে আটঘাট বেঁধেই নেমেছে জেলা পুলিশ। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। ঈদ ও রথযাত্রা উপলক্ষে সংশোধনাগারের বন্দীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো হলদিয়ায়। যৌথ উদ্যোগে ছিল জেলা পুলিশ ও হলদিয়া সংশোধনাগার কর্তৃপক্ষ। বন্দীদের বরণ করা সহ খাওয়া দাওয়া ব্যবস্থা করা হয় এদিন। অনুষ্ঠানের আয়োজন করে মানবিকতার পরিচয় দিল পুলিশ। ঈদ ও রথযাত্রা উপলক্ষে সংশোধনাগারের বন্দীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো হলদিয়ায়। যৌথ উদ্যোগে ছিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও হলদিয়া সংশোধনাগার কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন পুলিশ সুপার অলোক রাজুরিয়া সহ বিশিষ্টরা। মূলত সংশোধনাগারে 200-রও বেশি বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দী রয়েছেন। এদিন গোলাপ ফুল দিয়ে বরণ করা হয় তাদের। দীর্ঘদিন ধরেই পরিবার থেকে বিচ্ছিন্ন বন্দীরা সামাজিক উৎসব থেকেও বিচ্ছিন্ন থাকায় জেলের ভেতরেই আয়োজন করা হয় অনুষ্ঠানের। বন্দীদের জন্য জলযোগ ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। মুসলিম সম্প্রদায়ের বন্দীদের জন্য নামাজ পাঠেরও ব্যবস্থা করা হয় এদিন। বন্দীদের জন্য বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করে মানবিকতার পরিচয় দিল পুলিশ। জেলা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে সিভিল যে অথরিটি আছে তাদের সাথে কথা বলে নিয়েছে এই যে রাস্তার ধারে ফেলে দেয় এদেরকে কীভাবে রিমুভ করা যায়, আমরা এখানে কঠোর ব্যবস্থা নিতে চাই। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। বিষাক্ত পোকামাকড় থেকে উৎপাদিত সবজি ও ফুলকে বাঁচাতে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ক্রপ গার্ড। ক্রপ গার্ডের ব্যবহার করে লাভবান হয়েছেন কৃষকেরা, এমনটাই জানালেন তারা। ফুল কিংবা সবজি চাষে উৎপাদিত ফুল এবং সবজিতে বিভিন্ন ধরনের রোগের আবির্ভাব ঘটে। ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস ছত্রাক ঘটিত কারণে এই রোগের সৃষ্টি হয়। সেই সঙ্গে অপর একটি কারণ হলো বিষাক্ত পোকামাকড়ের আক্রমণ। রোগের সঠিক কারণ খুঁজে না পেয়ে অনেক সময় অত্যধিক কীটনাশক কিংবা সার ব্যবহার করে ফেলেন কৃষকেরা। ফলস্বরূপ ক্ষতি হয় চাষের, ক্ষতিগ্রস্ত হন কৃষকেরা। বিষাক্ত পোকার হাত থেকে রক্ষা পেতে কৃষিক্ষেত্রে এবার থেকে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা শুরু হয়েছে। ব্যবহার করা হচ্ছে ক্রপ গার্ডের। মূলত উজ্জ্বল রঙের পলিথিন ব্যবহার করা হয় ক্রপ গার্ড তৈরি করার জন্যে। পোকামাকড়কে আকৃষ্ট করতেই উজ্জ্বল রঙের ব্যবহার করা হয়ে থাকে। পলিথিনের ওপরে লাগানো থাকে বিশেষ আঠা।
ঋতু পরিবর্তন হলেও সহজে নষ্ট হয় না এই আঠা। উজ্জ্বল রঙের প্রতি পোকামাকড় আকৃষ্ট হয়ে আটকা পড়ে যায় আঠায়, ফলে কৃষিক্ষেত্রে বিষাক্ত পোকার সংখ্যা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। অন্যদিকে এই পদ্ধতি ব্যবহার করায় কমছে কীটনাশকের ব্যবহারও। মাত্র 250 থেকে 300 টাকা খরচ করে শত্রুর হাত থেকে রক্ষা করা যাচ্ছে উৎপাদিত সবজি কিংবা ফুলকে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে কৃষিক্ষেত্রে ক্রপ গার্ড পদ্ধতি ব্যবহার। এই পদ্ধতি ব্যবহার করছেন পাঁশকুড়া থানার কেশাপাট এলাকার এক গোলাপ চাষি। ক্রপ গার্ড ব্যবহার করে সুফল পেয়েছেন জানালেন তিনি। বর্তমানে ক্রপ গার্ড পদ্ধতি ব্যবহারে আগ্রহী হয়েছেন অনেক চাষি। পোকামাকড়ের হাত থেকে ফসলকে বাঁচিয়ে কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে এই পদ্ধতি। লাগিয়েছি, উপকার হচ্ছে, কারণ এতে যে ওই হলুদ পেপারটা দেওয়া আছে, হলুদ পেপারটায় পোড়া পোকা আকৃষ্ট হয়, সাদা মাছি আর বিভিন্ন রকম মশা মাছি সমস্ত কিছুই এতে আকৃষ্ট হয়ে ওই ওর মধ্যে যে আঠাটা দেওয়া আছে তাতে চিটে যায়। তাতে আমরা বুঝতে পারি আমার বাগানে কী কী ধরনের পোকামাকড় আছে। আমরা ওইখান থেকে আমার এডিও অফিসে গিয়ে তার সাজেশান নিয়ে আমরা ঔষধপত্র ব্যবহার করতে পারি। তাতে আমাদের খরচাও অনেক কম হয়। মাঝে মধ্যে ঔষধ যে অত ঘন ঘন দিতে হতো সেটা দিতে হচ্ছে না। করছেন কতদিন ধরে ইউজ করছেন এটা প্রায় মাস খানিক। কেমন ফল দেখতে পাচ্ছেন? ফল বলতে বাগানের ভালো আছে, আর ঔষধপত্র কম লাগছে। তখন যেমন সপ্তাহে 2 দিন অন্তত দিতেই হতো, সেটা সপ্তাহে একবার কি 12-15 দিন অন্তর দিলেও কাজ চলছে। ওতে আঠা, এক ধরনের আঠা দেওয়া আছে যেটা রোদ্রে গলে না যায়, জলে ভিজে গেলেও কোনো ধুয়ে যায়নি। শীত গ্রীষ্ম বর্ষাতে একই রকম থাকে। এতে আবার উপকারও আছে, খুশি নয় শুধু, উপকার আছে, অর্থ ব্যয় কম হচ্ছে। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। রমজানের শেষে এলো পবিত্র ঈদ। বৃহস্পতিবার খুশির ঈদে জেলা জুড়ে মেতে উঠলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। সকাল থেকেই চলল মসজিদে মসজিদে নামাজ পড়া, কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়। একে অপরকে জানালেন ঈদ মোবারক। জেলা জুড়ে পালিত হলো পবিত্র ঈদ। 1 মাসের কঠোর রমজান মাস পেরিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো খুশির ঈদ। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে চলল নামাজ পড়া, কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়। একে অপরের সঙ্গে ভাগ করে নিলেন খুশি। সেই সঙ্গে চলল জমিয়ে খাওয়া দাওয়াও। তমলুক, মহিষাদল, ময়না, পাঁশকুড়া সহ বিভিন্ন জায়গায় ধরা পড়ল তারই ছবি। ময়না থানার গড়সাফাত এলাকায় মসজিদে প্রার্থনা করলেন ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ জামাল ইসলাম এবং ময়না থানার ওসি ইমরান মোল্লা সহ বিশিষ্টরা। অন্যদিকে তিলখোজা মসজিদে নামাজ পড়তে দেখা গেল পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলীকে। আমাদের মুসলিম সমাজের পবিত্র ঈদ মোবারক। বিগত 30 দিন ধরে এই মুসলিম, সারা বিশ্বে মুসলিম সমাজ, মুসলমানরা আল্লাহর ত্যাগ সংযম করেছেন, মানে রোজা রেখে যে আল্লাহর ত্যাগ স্বীকার করেছেন আল্লাহর কাছে এবং আল্লাহর বাণী, আল্লাহর হুকুম পালন করেছেন। এই আজকে তার এই খুশির দিন, ঈদ মোবারক মানে খুশির দিন। সারা মাসে রোজা, এই রমজান মাসে সারা মাস রোজা রাখার পর আজকেই আমাদের রোজাটা আগামীকাল, গতকাল ভঙ্গ হয়েছে এবং গতকালই আমাদের রোজা শেষ হয়েছে। আজকে তার এই খুশির দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। খোলা বাজারে জনসমক্ষে চলছে রেশন থেকে কেনা চাল, গম, আটা বিক্রি। বিক্রেতা এখানে জনসাধারণ আর ক্রেতা ফরের লোকেরা। এভাবেই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় চলল কেনাবেচার কাজ। পাঁশকুড়ায় কালোবাজারের ছবি ধরা পড়ল নিউজ RCBS এর ক্যামেরায়। সাধারণভাবে দেখলে মনে হবে রাস্তার ধারে চলছে খাদ্য সামগ্রীর বেচা কেনা। বিক্রেতা বিক্রি করছেন চাল, গম, আটা, কিন্তু খতিয়ে দেখলে দেখা যাবে সর্ষের মধ্যে লুকিয়ে আছে ভূত। আটার প্যাকেটের গায়ে লেখা পশ্চিমবঙ্গ সরকার খাদ্য ও সরবরাহ বিভাগ। রাস্তার পাশেই থরে থরে সাজানো বস্তা রীতিমতো ওজন করেই সাধারণ মানুষের কাছ থেকে কিনে নিচ্ছেন এক ব্যক্তি পয়সার বিনিময়। বস্তার গায়ে লেখা ভারতীয় খাদ্য নিগম। খাদ্য সুরক্ষা প্রকল্পে 2 টাকা কেজি দরে চাল, গম দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। মূলত দরিদ্রদের খাদ্যাভাব দূরীভূত করতে সরকারের এই প্রয়াস।
বর্তমানে প্রত্যেকের জন্যই 2 টাকা কেজি দরে চাল গম পাওয়ার সুবন্দোবস্ত করা হয়েছে, কিন্তু সকলেই রেশনে দেওয়া চাল গম ব্যবহার করছেন কি? রেশন তুলে চাল গম পৌঁছে যাচ্ছে দালালের হাতে। রীতিমতো খোলা বাজারে জনসমক্ষে চলছে কালোবাজারি। আর দাম শুনে নিন এক দালালের মুখ থেকেই। কি মাল কিনছেন? ফুড, দেশি ফুড আছে, তারপরে রেশন চাল, গম, আটা। কত করে কিনছেন? চালটা 13-14 টাকা করে কিনছি। আচ্ছা। গমও 14 টাকা, আর ভাঙা চাল যেটা ফুড 8 টাকা, আর আটা 8 টাকা প্যাকেট। আপনারা বিক্রি করছেন কত করে? এবারে আমরা পাইকারি হাটে খুঁজে বিক্রি করি 1 আনা 1 টাকা লাভে আর কি। কেন ফরের কাছে বিক্রি করছেন জনসাধারণ? উত্তর দিলেন এক বিক্রেতা। আমরা তো 15 দিনে একবার কুইন্টাল পাই, মাসে কত হয় 500 করে হলে 1 কেজি করে পাই। 1 কেজি করে আমার 3 জনে 3 কেজি চাল কি আমাদের মাসে হয়ে যায় না? মাসে 3 প্যাকেট আটা দিলে আমরা মাসে খেতে পাই। যাদের আছে তারা বিক্রি করছে, আমরা খেতে পাইনি, আমাদের যারাই খেতে পাইনি। সরকারি অনুদানে পাওয়া চাল গম কেন বিক্রি করছেন জিজ্ঞেস করতেই নিজের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেললেন বিক্রেতা। কি আছে? গমটা বিক্রি করতেছেন? হ্যাঁ। বাড়িতে খাওয়ার লোক নেই? না, মোদের নাই, এটা অন্য। এ বিষয়ে জেলা শাসক রশ্মি কমল জানালেন, বিষয়টি প্রশাসনের জানা ছিল না। উপযুক্ত প্রমাণ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এটা তো আমরা জানা ছিল না কি 2 টাকা চাল বাইরে বিক্রি হচ্ছে। তো দেখছি, আমরা তদন্ত করে দেখি কি আছে। যে এরকম কাজ করছে ওর এগেইনস্ট ব্যবস্থা নিতে হবে আমাদের। আমরা একটা সঠিক ব্যবস্থা নেব যখনই পাবো। খোলা বাজারে কালোবাজারি চলার ঘটনা মুখ্যমন্ত্রীকে জানানোর কথা বললেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। আচ্ছা, আমি ঠিক পাঁশকুড়ে এই ব্যাপারে আমার ততটা জানা নেই, তবে ফোরেলদের রাজত্ব সব জায়গাটাতেই আছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাস্কফোর্স তৈরি করেছেন, সেই টাস্কফোর্স যে পদক্ষেপ নিচ্ছেন ওনার নেতৃত্বে, তাতে করে ফোরেলদের দৌরাত্ম্য অচিরেই কমবে। আর এই রকম সংবাদ যদি ওনার কাছে পৌঁছয়, আমি নিশ্চিত যে আমাদের এখানে যারা প্রশাসনিক দায়িত্বে আছেন কিংবা আমাদের যারা দলের অনুগত সৈনিক, তারাও তো এগুলো সহ্য করবে না। তারা নিশ্চিত সর্বজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের চালিকা শক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে পৌঁছবে। এরকম হলে সরকার দৃঢ় পদক্ষেপ নেবে, আমার স্থির বিশ্বাস। দেখুন, আমি যেহেতু আপনাদের কাছ থেকে জানলাম, আমি দিদির কাছে এই ব্যাপারটা তুলে ধরবো, আমি সেগুলো সরকারের কাছে তুলে ধরব। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। চিকিৎসার গাফিলতিতে রোগিনী মৃত্যুর অভিযোগ উঠল নন্দীগ্রামে। বিক্ষোভ ও স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালানো হলো রোগিনীর পরিবারের তরফ থেকে। রোগিনীর চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি, পরিবর্তে ডেকে আনা হয়েছে পুলিশ। অভিযোগ মৃতার পরিবারের। চিকিৎসার গাফিলতিতে রোগিনী মৃত্যুর অভিযোগ তুললেন পরিবারের লোকেরা। ঘটনায় হাসপাতালে বিক্ষোভ দেখান ওই রোগিনীর পরিবার। বুধবার ঘটনাটি ঘটে নন্দীগ্রাম থানার বহিজপাড় এলাকায়। মৃতার নাম সুফিয়া বিবি, বয়স 55। জানা গেছে, এদিন দুপুর 11টা নাগাদ নন্দীগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে ভর্তি হন সুফিয়া বিবি। প্রথমে চিকিৎসক এলেও তারপর ঘন্টার পর ঘন্টা বেপাত্তা হয়ে যান তারা, এমনটাই অভিযোগ। অসুস্থ মাকে দেখার জন্য বারবার চিকিৎসকের কাছে যায় ছেলে আশ্রব, কিন্তু অভিযোগ দেখা মেলেনি চিকিৎসকের। পরে চিকিৎসক এলেও কোনো রকমে দায় সেরেছেন তিনি। এরই মাঝে মারা যান সুফিয়া বিবি। কে হয়? মা হয়। কবে হসপিটালে এসেছিল? এই 11টার দিকে এসেছিল। কি সমস্যা হয়েছিল? পায়খানার বমি করেছিল। তারপরে কি হলো, তারপর ডাক্তারকে খুঁজে খুঁজে ধরে আনে, একবার ধরলো, দেশে দেখে এরকম করে চলে গেল। দেখে একটা কাকে বলে গেল একটা ইঞ্জেকশন দিয়ে দাও, আর 2টো ট্যাবলেট কিনে দিল, একটা সিরাপ লিখে দিয়েছিল। আমি দৌড়ে গিয়ে নিয়ে আসলাম। ইঞ্জেকশনটা দিয়ে দিন, ফের ছটপট করছে। স্যালাইনটা এই আসবে, এক্ষুনি দেবে। একটা ছেলে এসে দিয়ে দিল, দেওয়ার পর সে চলে গেল। স্যালাইনটা জুড়ে দিচ্ছে, তার মিনিট 20 চলে যায়, তার মধ্যে শেষ। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক হঠাৎই নন্দীগ্রাম থানায় গিয়ে হাজির হন। ডেকে আনেন পুলিশ। পুলিশ এলে পুলিশের সাথে শেখ আশ্রবের ধস্তাধস্তি লাগে বলে অভিযোগ। বাইরে এসে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে, গাড়ি আসলো। ডাক্তার বাবু আর কিছু বলেনি, করে ঘরে ঢুকে। সেই পুলিশটা, যেই পুলিশটা এসছে, আমি বলি তোমরা এসছো কেন? তোমরা যাও, বাইরে যাও, আমার মা নেই, ডাক্তাররা মেরে দিয়েছে। তো আমাকে মারতে এরকম করে গেছে, বলে ধাক্কা মেরে দিয়েছে। এরপরেই হাসপাতালে চড়াও হন রোগিনীর আত্মীয়রা। বিক্ষোভ দেখাতে থাকেন। হাসপাতালে ভাঙচুরও চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে র্যাফ। ছুটে আসেন স্থানীয় নেতৃত্বরা। ঘটনার তদন্তের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।